মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই মিলে একটু জোরে জোরে বলো ইনশাআল্লাহ ভালো লাগবে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওগো জালালউদ্দিন সিয়ুতি 75 বার দেখলো নবী যে জালালউদ্দিন সিয়ুতি 75 বার দেখলো নবী যে এতবার দেখার পরে এতবার দেখার পরে তাহার তৃপ্তি মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই মিলে একটু বলো না মদিনা মদিনা আশিক মুমিনের কেউ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা তুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা তুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না মোরে নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা মোরে নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার নবী মুস্তাফা রহমত শুধু মানবের জন্য নয় জীব জন্তু পশু পাখি সকলের জন্য আমার নবী রহমত এই বিরাদার মুসলমান এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফাকে রহমত করে পাঠালেন নবী আমার দুই জগতে নবী আমার এই জগতে এলেন আল্লাহর ফরমান মোতাবেক রহমত হয়ে এলেন সারাপা মুস্তাফা রহমত এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার মুসলমান নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কার জমিনে এসেছেন বাবাজি
মক্কাবাসীদের জন্য রহমত, ছোটর জন্য রহমত, মুস্তাফা আমার বড়দের জন্য রহমত, নবী আমার বিরাদার মুসলমান সকলের জন্য রহমত। মুস্তাফা আমার কেমন রহমত রয়েছে আব্বাসী আমার, আসুন একটু ওই মক্কা নগরে আপনারে নিয়ে যাই। বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দুনিয়ায় আসার পূর্বে আব্বাজি মক্কা নগরে আসার পূর্বে আব্বাজান নানা রকমের খারাপিতে ভরা ওই মক্কা নগর ছিল, অত্যাচারীদের অত্যাচারে ভরা ওই মক্কা নগর ছিল, জালিমদের জুলুমে ভরা ওই মক্কা নগরখানা ছিল। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, রাসূলুল্লাহ আমার মক্কা নগরে, নবী তো জাহান আমার মক্কা নগরী, রহমতের ভান্ডার আমার মক্কা নগরী, কামলিওয়ালা পয়গম্বর আমার মক্কা নগরী। বন্ধু আমার বিরাদার মুসলমান এক এক করে আব্বাজি রাসূলুল্লাহ আমার মক্কা নগর থেকে ওই যে খারাপিগুলো ছিল, অত্যাচারীদের অত্যাচারকে দূরে করেন, খারাপিগুলোকে আব্বাজি আমার রাসূলুল্লাহ আমার যেন দূরে করেন। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে একদিন এক গলি দিয়ে ছোট রাস্তা দিয়ে আমার মুস্তাফা আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর যেন ওই রাস্তা দিয়ে আব্বাসে আমার আগে বাড়তেছেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে একজন এবক যুবক আমার রাসূলুল্লাহর সামনে পড়েছে, যে যুবকের নূরানি চেহারা। এই বিরাদার মুসলমান যেমন সুন্দর চেহারা তেমন বিরাদার আপনার লম্বা চওড়া, দেহের দিক থেকে আব্বাসি দেখতে অতি সুন্দর, চেহারা খানা আব্বাসান আমার দেখতে সুন্দর। নবী তো জাহান রাসূলুল্লাহ আমার ওই যুবকের দিকে যেন তাকায়া রয়েছেন, মুস্তাফা আমার যেন ওই যুবকের দিকে তাকায়া রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই যুবকখানা যখন এসেছে, দয়ার নবী মায়ের নবী রহমতের ভান্ডার নবী কামলিওয়ালা পয়গম্বর আমার ফাতেমার আব্বা জান হাসান ও হুসাইনের নানা জান মুস্তাফা আমার ওই যুবকের হাতখানা ধরে বলে, ও যুবকের, ও যুবক কান খুলে শুনে নাও যুবক, এই যুবক শুনে নাও যে তোমার চেহারা খানা রয়েছে, এই যুবক এই চেহারা খানা কোন জাহান্নামীর নয়, এই চেহারা তো একজন জান্নাতি মানুষের মতো চেহারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, এই বাপজি আমার নবী আমার বলেন, যুবক তোমার চেহারা একজন জান্নাতি ব্যক্তির মতো, একজন জান্নাতি মানুষের মতো তোমার চেহারা যুবক। এই যুবক তুমি যদি কলমা পড়ে নাও, তুমি যদি ইসলামের দাওয়াতটাকে কবুল করে নাও, আমি রাসূলুল্লাহ তোমার হাত ধরে তোমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত ভাগ্যবান সেই ব্যক্তি যাকে আমার নবী বলেন, যাকে আমার মুস্তাফা বলেন, যদি তুমি কলমা পড়ে নাও আমি তোমারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার, সেই যুবক কলমা পড়লো না, সেই যুবক আগে বাড়ল। সারা রাত খানায় বাজি যুবক যেন চিন্তা ভাবনা করলো, রাত্রি বেলাতে ঘুমায়েছে। ওই যুবক আব্বাসার আমার চিন্তা ভাবনায় পড়ে গেছে, আমি জীবনে এত গুনাহ করেছি, জীবনে এত পাপ করেছি, জীবনে এত গুনাহ করেছি, হয়তো এই যে গুনার কোনো ক্ষমা পাবো না, মাপ পাবো না। আল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ও বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা সরে যাও, রাত্রির বেলা বাবা রেখে দাও। বন্ধু আমার বিরাদার আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেন, ও যুবক যদি কলমা খানা পড়ে নাও যুবক, আমি রাসূলুল্লাহ তোমার হাত খানা ধরে তোমার এই জান্নাতে যেন নিয়ে যাব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাপজি আমার মাশাআল্লাহ 500 টাকা। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আরো কিছু দিবা কি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দান
দানে ইবাদতে, দানও একটা ইবাদত। আর যখন দান সাদকা হয়, মানুষের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, আলোচনা করতেছিলাম বাপজি আমার। এই বন্ধু আমার বিরাদার, ইনশাআল্লাহুল আজিজ নাওয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ। এই বিরাদরান ইসলাম মুসলমান, যখন চাইবো তখন দেবেন, তখন ইনশাআল্লাহ ভালো লাগবে। একটু মোহাব্বতে জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে হবে সুবহানাল্লাহ। কি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আর জোরে একটু বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যদি পারো সবাই মিলে আমার সঙ্গে একটু মহব্বতে বলো, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মিলে একটু জোরে জোরে বলো, ইনশাআল্লাহ ভালো লাগবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওগো জালালউদ্দিন সিয়ুতি ৭৫ বার দেখিল নবী যে, জালালউদ্দিন সিয়ুতি ৭৫ বার দেখিল নবী যে, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তাহার তৃপ্তি মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মিলে একটু বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই বন্ধু আমার, নবীর মাহফিলে বসে আছেন, একটু নবীর ইশকে ডুবে সবাই মিলে পড়ো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ওগো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবীকে ভালোবেসে শুইল পাশে, নবীকে ভালোবেসে শুইল পাশে, গিয়ে তোমরা দেখো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মাশাআল্লাহ ভালো লাগছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আঞ্জুর রহমানের স্ত্রী আপনার 700 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল নাম মেঘমল সাহেব বাপজি আমার 500 টাকা। আব্দুল সত্তার সাহেবের স্ত্রীতে মা বাবার জন্য 500 টাকা। তারিফটোলা থেকে শাহজাহান করে দিয়েছে পরিশান 500 টাকা। আর একজন মহিলাতে আপনার কি বলে 70 টাকা। টাকা আমাকে আমি লিখব না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একটা গাজাল বলার জন্য 500 টাকা। ইনশাআল্লাহ অনেক গাজাল আছে, যেহেতু নুরুল আইন কাদরি আপনার সামনেও নতুন নয়,
আর আপনিও আমার সামনে নতুন নয়। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, এ মুসলমান ভাইদার আমার 500 টাকা দিয়েছে ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ যত চাইবেন ইনশাআল্লাহ গাজাল হবে, কিন্তু একবারেই যদি সবটি গাজাল বলা হয় তাহলে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সময়ে আপনার সবকিছু ঠিক আছে, আর সময়ের যদি বাইরে হয় কোনো জিনিসই ঠিক নাই। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ও আমার সোনা মানিকেরা, সূরা যাও রাত্রির বেলা বাবা, আমি যেন আলোচনা করতেছিলাম। রাসূলুল্লাহ আমার বলে, যুবক কলমা যদি পড়ে নাও যুবক, তোমার হাত কানা ধরে আমি তোমার জান্নাতে নিয়ে যাব। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই বেরাদার মক্কা নগরের এমন ব্যক্তিকে আবার রাসূলুল্লাহ হাত খানা ধরে আব্বাজান আমার বলেছে, যার জীবনে আব্বাজি পাহাড় চাইতে বেশি বড় বড় গুনাহ ছিল। বন্ধু আমার বেরাদার, ওই ব্যক্তি ওই যুবক রাত্রিবেলাতে বিছানায় গিয়েছে, বেরাদার ঘুমায় ঘুমায় যেন চিন্তা করে, আল্লাহ এত পাপ করেছি, এত গুনাহ করেছি, রব্বে কায়নাত আমি কি ক্ষমা পাবো, আমি কি ক্ষমা পাবো। বেরাদার মুসলমান, সকাল হয়েছে আব্বাজান আমার, সকাল হয়েছে গো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দয়ার নবী, মায়ের নবী, রহমতের ভান্ডার নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একখানা মাহফিলে রাসূলুল্লাহ আমার বসে রয়েছেন। আমার রাসূলুল্লাহ দেখেন যে যুবকখানাকে আমার রাসূলুল্লাহ হাত ধরে আব্বাজি কলমার দাওয়াত খানা দিয়েছিলেন, সেই যুবক আপনার এক পা দুই পা করতে করতে রাসূলুল্লাহর মাহফিলের দিকে আব্বাজান আমার আগে বেড়েছি। নবীয়ত জাহান আমার যেমনই ওই যুবক আনেওয়ালাকে দেখেছি। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ওই যুবকখানাকে দেখে রাসূলুল্লাহ এই চাদর মোবারক খানা কাঁধা থেকে তুললেন, শরীর থেকে দেহে মোবারক থেকে চাদর খানাকে আব্বাজি আমার সরালেন। এরাদার মুসলমান যুবকের দিকে নিক্ষেপ করে, যুবকের দিকে চালায়া, যুবকের দিকে চাদর খানা চালায়া আমার রাসূলুল্লাহ বলেন, ও যুবক নাও নাও, যুবকের চাদর খানা বিছায়া ওই চাদরের উপরে বসে যাও। যুবকের দুই চোখে জল চলে এসেছে, পানি চলে এসেছে। যুবক ওই চাদর খানাকে আব্বাজি নিচে কি বিছাবে, অন্তরে রাসূলুল্লাহর মহব্বত খানা জায়গা পেয়েছে, অন্তরে রাসূলুল্লাহর প্রেম জায়গা পেয়েছে। ওই যুবক চাদর খানাকে আব্বা গোটালো, চাদর খানাকে জমা করলো, নিজের বুকে লাগালো, মুখে চোখে লাগালো, মাথায় রাখলো, বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনার এই চাদর মোবারকের জায়গায় ইয়া রাসূলুল্লাহ আবার পায়ের নিচে নয়, এই চাদর মোবারকের জায়গা খানা আমার মাথার উপরে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যে সাধারণ কোন চাদর নয়, আজকে রাসূলুল্লাহ আমার এমন চাদর বাবা ওই সাহাবা বেরাদার মুসলমান ওই মক্কার যুবককে বসার জন্য দিয়েছে বাবা। যে যুবক, যে চাদর খানা দুনিয়ার আগুন তো দূরের কথা, যে বেরা বাবা জীবন ভাইরা আমার, যে চাদর খানাকে জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারে না। সুবহানাল্লাহ। তাই তো কোন আশিক বলে, এই চাদর কোন চাদর, যে চাদরে নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে। সুবহানাল্লাহ। আর একটু রং में आके बोलो सुबहानअल्लाह, और मोहब्बत से बोलो सुबहानअल्लाह। এই চাদর কোন চাদর, যে চাদরে নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে, নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে। বন্ধু আমার বেরাদার, লম্বা ঘটনা আব্বাজি সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে হাজির করি। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহর নিকটে হাজির হলো, কলমা খানা পাঠ করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কলমা তো পড়ে নিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে পাহাড় চাইতে বড় বড় গুনাহ রয়েছে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম। নবী গো, আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করবে। নবী আমার বলেন, দয়ার নবী আমার বলেন, ও আমার প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দিয়েছে, তবু ওই গুনাহকে স্মরণ করে আব্বাসী
ওই সাহাবীর দুই চোখের জল কানা যেন বন্ধ হয় না। বন্ধু আমার বিরাদার মুসলমান, চোখের জলটা যেন বন্ধ হয় না। ওই সাহাবী রাসূল কেঁদে চলে যান, কেঁদে চলে যান। আব্বাজি আমার এত কান্না করেছেন, এত কান্না করেছেন, নিজের জীবনের গুনাহকে স্মরণ করে আমার আল্লাহর রহমত চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন বলে, ও তাইরে সিদরা জিবরাইল, যাও যাও আমার মাহবুবকে জানায়া দাও যে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে যে এই মুহূর্তে তাহিয়া কালবি কালমা খানা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি যার জন্য আল্লাহর দরবার থেকে পেগাম নেমে এসেছে। আমার মাহবুবকে জানিয়ে দাও জিবরাইল, আমি তোমার সেই উম্মতের, আমার সেই বান্দার, তোমার সাহাবার, তোমার সেই সাহাবী গুনাহকে আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, গভীর মনোযোগ মুসলমান। তারপরে সেই সাহাবীর যেন চোখের জল বন্ধ হয় না, চোখের জল বন্ধ হয় না। নবী আমার বলেন, ওগো আমার প্রিয় সাহাবী, কোন গুনার কারণে তুমি কান্না করো? আমার সাহাবী বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো আমার বুকের মধ্যে এত সাহস নাই, ইয়া রাসূলুল্লাহ আমার বুকে এত সাহস নাই, মুখে এত শক্তি পাই না, ইয়া রাসূলুল্লাহ সেই গুনাহগুলোর কথাই আমি আপনার সামনে বর্ণনা করতে পারি। নবী গো সেই গুনাহগুলো যেন আমি আপনার সামনে বর্ণনা করতে পারি। নবী আমার বলেন, আমার সাহাবী আমার সামনে তোমারে পারমিশন দি তুমি আলোচনা করো, কোন গুনার কারণে তুমি কান্না করো একটু তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে 70 খানা মেয়েকে ইয়া রাসূলুল্লাহ জীবিত আমি যেন দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো জীবনে 70 খানা মেয়েকে জীবিত দাফন করেছি। এই মক্কা নগরে আমার কাজ ছিল, এই মক্কা নগরে আমার দায়িত্বখানা ছিল। ইয়া রাসূলুল্লাহ তাদের বাড়িতে যুবতী মেয়ে থাকতো, সেই মেয়েদেরকে মায়ের আঁচলের নিকট থেকে টেনে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যেন দাফন করে দিতাম। ইয়া হাবিবাল্লাহ আলাইকা সালাম, নবী গো 70 নম্বর মেয়েটাকে যেই দিন থেকে দাফন করেছি আজ পর্যন্ত আমার চোখে রাত্রি বেলা ঘুম ধরে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 70 নম্বর মেয়েটা আমারই মেয়ে ছিল। ইয়া রাসূলুল্লাহ যারে দাফন করেছি। লম্বা ঘটনা আব্বাসে আমার সংক্ষিপ্ত একটু বলে আগে বাড়ি। ওই দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ বেটি আমার যুবক হয়েছে, মক্কার লোকেরা যেন আমারে তানা দেয়, মক্কার লোকদের তানা খেয়ে আমার তীর খাওয়া কথা খেয়ে তীর ছাড়া কথা শুনে আমি মেয়েটাকে রাত্রি বেলাতে ইয়া রাসূলুল্লাহ মায়ের আঁচলের নিচে ঘুমায়াছিল। আমি যেন মেয়েকে আমার বিটিকে মায়ের আঁচল থেকে যেন টেনে বাইরে করলাম, বাইরে নিয়ে এসেছি। মা বলে চিৎকার দেবে, মুখে যেন হাতখানা দিয়ে তার শব্দকে বন্ধ করলাম। বাড়ি থেকে বাইরে নিয়ে গেলাম। রাত্রিবেলা মেয়েতে আমার জিজ্ঞাসা করে, বাবা যান, ও বাবা গো কোথায় আপনি জানো আমারে নিয়ে যাবেন? বাবা বলে, বেটি চলো চলো দাওয়াত খাওয়ার জন্য যাব। বেটিকে যেন ময়দানের দিকে নিয়ে গেলাম। দূর দূর পর্যন্ত দেখলাম মানুষের কোনো নাম নিশান নাই। ওই জায়গাতে চলতে লেগে ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে যেন খোঁচ লাগলো, আমার পায়ে যেন ঠেস লাগলো, পা থেকে যেন দরদর করে রক্ত বইতে লাগলো। বেটি আমার নিজের কাপড় ছিঁড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ পায়ে যেন বেঁধে দিয়ে বলে, বাবা যান আপনার পায়ের রক্ত ঝরবে আব্বা, অপরের দাওয়াতের রুটি খেতে যাবো আব্বা যান। না না আপনার পায়ের রক্ত কানাকে ফেলে আব্বা গো মুখে দুটো রুটি দিব, এটা আমি আপনার মেয়ের কাজ নয়। চলুন আব্বা যান আপনি এবারে বাড়ি ফিরে চলুন। তারপরে ইয়া রাসূলুল্লাহ মনে দয়া হলো না, মায়া হলো না। ওই চাটিয়াল ময়দানে হাজির হলাম। দূর দূর পর্যন্ত যেই জায়গাতে মানুষের নাম নিশান নাই,
ইয়া রাসূলুল্লাহ এমন জায়গাতে যেন হাজির হলাম, গর্ত করতে আরম্ভ করেছি। ইয়া রাসূলুল্লাহ গর্ত হলো। বেটি বলে বাবা যান দাওয়াত খেতে যাবে না ভাই, আপনি এই জায়গাতে গর্ত যেন কেন করেন? ইয়া রাসূলুল্লাহ আমার বুকটা যেন পাথর হয়ে গিয়েছিল। বেটির গলা ধরে আছাড় দিয়ে যখন গর্তে ফেলেছি, বেটির বুকে পা খানা রেখে যখন আমি তার বুকে মাটিগুলো চাপাতে আরম্ভ করেছি, ইয়া রাসূলুল্লাহ বেটি আমার পা ধরে যেন কেঁদে কেঁদে বলে বাবা যান মেয়ে হয়ে আপনার বাড়িতে জন্ম নিয়েছি, এটাই কি আমারও অপরাধ ছিল আব্বা? ও বাবা গো, জীবনে একটিবার আপনারে আর বাবা বলে ডাকবো না আব্বা জান। জঙ্গলে পশু পাখির মতো আমি জীবন খানা কাটায়া দেব আব্বা, আমারে দয়া করে আপনি দাফন করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো। তারপরে আমার বুকের মধ্যে রহম হলো না, দয়া হলো না। আমি মেয়েটাকে মাটি দিতে থাকলাম, গলা পর্যন্ত মাটি এসেছে। ইয়া রাসূলুল্লাহ দেখি মেয়ে কানাকে যখন আমি কোনো কথা শুনলাম না, দেখি মেয়ে আকাশের দিকে মুখটা তুলে মুখে যেন আস্তে আস্তে করে কি কি যেন বলে। আমি পিছন থেকে যেন তার মুখের দিকে নিজের কানটা নিয়ে গেলাম। ওই আমার মেয়েটা আকাশের দিকে তাকায় কেঁদে কেঁদে যেন আল্লাহর দরবারে বলেছিল, হে রব্বে কায়নাত, আর কতদিন আমাদেরকে জীবিত অবস্থায় মাওলা দাফন করানো হবে? আল্লাহ গো, আমাদের হেফাজত করনেওয়ালা রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠায়া দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার বিটি দাফন হওয়ার সময় আপনার দোহাই দিতেছিল ইয়া রাসূলুল্লাহ। ওই মেয়েকে যখন থেকে দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত সারা রাত ঘুমাতে পারি নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই জায়গাতে একটু দাঁড়িয়ে আব্বা ওই নবী মুস্তাফা, যেই নবী মুস্তাফাকে দুনিয়াতে আসার পূর্বে আব্বা ইসলাম প্রচার করার পূর্বে বেসাহারা গুণেরা সাহারা চেয়েছিলেন, ওই মুস্তাফার সাহারা যেন দুনিয়া ও আখিরাতে পাওয়া যায়, সেই নবীর মোহাব্বতে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ভিজা চোখে আব্বা একটু কোনো দোয়া করব, চট করে আগে বাড়বো। 5000 টাকা করে টাকা সেই নবীর মোহাব্বতে বেরাদার মুসলমান মাত্র 5 জন কোন আল্লাহর বান্দা এই পবিত্র মাহফিলে হবে না আব্বাজি। ভিজা চোখে একটু দোয়া করব, 2 হাত তুলে চট করে নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। 5000 টাকা নবীর মোহাব্বতে আব্বা জান আমার, নিজের মা বাবা আত্মীয় স্বজনের ইসালে সওয়াব মনে করি একজন কেউ হাত তুলতে পারবেন? বাপ হবে একজন কোন বন্ধুতে পারবেন? একজন কোন ভাই জানে? ভিজা চোখে একটু দোয়া করব, চট করে আলোচনাটাকে আগে বাড়াবো, পারবেন একজন কোন ভাইজান আমার আছেন? 5000 টাকা আমি আপনার নিকটে দেখতে চেয়েছি। এই বন্ধু আমার সুবহানাল্লাহ, নাকিটোলা থেকে আঞ্জুর রহমান সাহেব 5000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, জরা জোর से बोलो ना यार, नारे तकबीर, नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ। মহিলাদের তরফ হতে 1500 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মায়ের একটা কোরআন মজিদ দিয়েছে আর 4খানা আন্ডা দিয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, দ্বিতীয় একজন কোন বাপজি, দ্বিতীয় একজন কোন ভাইজান, দ্বিতীয় কোন একজন বন্ধু আমার হবে, মাত্র 5000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, হবে এই পবিত্র মাহফিলে একজন কোন আল্লাহর বান্দা, হবে এই পবিত্র মাহফিলে একজন কোন আমার নবীর দিওয়ানা, হবে একজন কোন মাহফিলে এই বেরাদার মুসলমান, মাত্র একটা ভাই 5000 টাকা, একটা বাপজিতে 5000 টাকা, একটা কোন বন্ধুতে মাত্র 5000 টাকা। একজন কেউ আর হাত তুলতে পারবেন না বাপজি? হবে না একজন কেউ? পারবেন না? নাই এমন মুস্তাফার দিওয়ানা
আমার রাসূলুল্লাহর একজন দিওয়ানা, আমার মুস্তাফার সঙ্গে একজন মোহাব্বত করনেওয়ালা বন্ধু আমার বিরাদার মুসলমান, যে কমিটির কোন এমন লোক আছে যে মা খালার তরফে যাবে 10টা মায় আমার 1000 টাকা করে টাকা, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে 30 জন মা খালা মাত্র 500 টাকা করে টাকা, এই আম্মা জননী আমার হবে গো, পারবেন কোন মায়ে, পারবেন কোন বোনে 1000 টাকা করে টাকা 10 জন আমি মা খালাকে দেখতে চাইবো, পারবে কেউ? ওদিকে একটু জানেওয়ালা আছে, একটু পাঠাও তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বিরাদরান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার মহিলাদের দিকে, আমার মা খালার দিকে একটু পাঠান না কাউকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিংবা যদি ভলান্টিয়ার কিংবা কমিটির কোন লোক থাকেন, একটু মা খালার দিকে জানতো দেখি। বেশি নয় 10 জন মা খালাকে আমি 1000 টাকা করে টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। পারবেন না কোনো বাপজিতে গো, হবে না কোনো বন্ধুতে গো, পারবেন না একজন কোন আর রাসূলুল্লাহর দিওয়ানা 5000 টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই আব্বাজি যার অন্তরে নবী মুস্তাফার মোহাব্বত নাই, এ বন্ধু আমার বিরাদার মুসলমান, তার জীবনের আমল সকল বরবাদ আছে। পারবেন কোন ভাই জানে, পারবেন কোন বন্ধুতে, পারবেন কোন বাপজিতে মাত্র 5000 টাকা দিনেওয়ালা একজন আল্লাহর বান্দা একটু দোয়া করব। চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। একটা কোন ভাই জান, একটু কোন বন্ধুতে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি টোলা থেকে ইমরান সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদরান ইসলাম মুসলমান, কেউ হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, তুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, তুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোরে নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা, মোরে নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তৃতীয় কোন একজন দিওয়ানায়ে মুস্তাফা, একজন সচ্চা পাক্কা আমার মুস্তাফার আশিক, 5000 টাকা আর একজন কেউ হাত তুলতে পারবেন বাপজি? একটু কোনো দোয়া করতে চেয়েছি, দোয়া করবো ইনশাআল্লাহ। চট করে আমি আগে বাড়বো। হবে কোনো ভাই জানে, পারবেন কোনো বন্ধুতে 5000 টাকা? এই মুসলমান, এই বাপজি আমার, নবীর মোহাব্বতে রাসূলুল্লাহর ঘরের জন্য 5000 টাকা দেখতে চেয়েছি আব্বা, আপনার নিকটে জান চাইনি, মাল চাইনি। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, মাত্র 5000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। এই বিরাদার মুসলমান, নবীর আশিক গুনেরা, আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহর একজন সাহাবিয়া ছিলেন, একজন রাসূলুল্লাহর সাহাবিয়া ছিলেন। বন্ধু আমার বিরাদার,
আব্দুর রউফ সাহেব বাবজি আমার 1 কুইন্টাল ভুট্টা 100 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম একজন কোন ভাইজান আর নাই, একজন কোন বন্ধুতে আমার আর নাই, একজন কোন মুস্তাফার আমার প্রেমিক এই পবিত্র মাহফিলে আর একজন কেউ হবে না, মাত্র 5000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। এই বিরাদার মুসলমান 5000 টাকা আজকে নবীর মোহাব্বতে রাসূলুল্লাহর ঘরের জন্য আমাদের নিকটে এত ভারী হয়ে গেছে। আরে মুসলমান, ওই মদিনাতুল মুনাওয়ারা রয়েছে, রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরাম গুনার রয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে যাবার জন্য আব্বাজি পারমিশন দিয়েছে। যুদ্ধের ময়দানে মহিলাদের কোনো কাজ নাই। এই বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহর এমন একজন দিওয়ানি ছিল, আমার মুস্তাফার এমন একজন সাহাবিয়া ছিল, ওই সাহাবিয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানি। আব্বাজার আমার বন্ধু আমার, আমার সোনা মানিকেরা সরে যাও রাত্রে বেলা বাবা, স্বামী নাই। রাসূলুল্লাহ আমার যুদ্ধের ময়দানে যাবার জন্য পারমিশন দিয়েছে, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বড় ছেলে আব্বাজার আমার বিরাদার বেঁচে নাই। ওই সাহাবিয়া 2 বছরের একটা ছোট্ট বাচ্চাকে আমার রাসূলুল্লাহর নিকটে নিয়ে হাজির হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আমি এই বাচ্চাকে আপনার নিকটে যেন দান করতে এসেছি, হেবা করতে এসেছি। আমার নবী তো জাহান বলে, মা জননী, যুদ্ধের ময়দানে এই ছোট বাচ্চার কি এমন কাজ হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও জানি ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট বাচ্চা চলতে পারে না, এই ছোট্ট বাচ্চা তলোয়ারি ধরতে পারে না, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে মানুষকে পানীয় জল পান করাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এতটুকু হবে, আপনার যোদ্ধাগণেরা, আপনার ইসলামী সিপাহী গণেরা যখন যুদ্ধের ময়দান যাবে, যুদ্ধ করার জন্য যাবে, নবী গো, আমার এই ছেলেকে নিয়ে ওই ময়দানে নামবে, ওই কাফিরদের তলোয়ার আসবে, আমার ছেলেখানাকে ঢাল বানিয়ে তারা যুদ্ধের ময়দানে যেন যুদ্ধ করিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আমি এই করে শহীদের মা হতে চাই। শহীদের ময়দানে, যুদ্ধের ময়দানে বেটা আমার তো যুদ্ধ করতে পারবে না, অন্তত আপনার সাহাবায়ে কেরাম গণেরা যিনারা যুদ্ধের ময়দানে যাবেন, তিনারা এইটাকে ঢাল বানিয়ে, আমার ছেলেখানাকে ঢাল বানিয়ে যুদ্ধ তো করতে পারবে। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আব্বাজি আমার, কেমন তিনারা রাসূলুল্লাহর ভক্ত ছিলেন, কেমন তিনারা মুস্তাফার দিওয়ানি ছিলেন। আব্বাজি নিজের সন্তানকে রাসূলুল্লাহর মহব্বতে কুরবান করে দিয়েছেন। 5000 টাকা বা একজন কোন দিওয়ানায়ে মুস্তাফাকে দেখতে চাইলাম, দুটো হয়েছে, তৃতীয় নম্বর কলম মনে করি একজন আর কেউ হবে না। নাকিটোলার আমরুল শেখ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 5000 টাকা মাশাআল্লাহ, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বিরাদারান ইসলাম মুসলমান, 3টে কলম হলো আব্বাজি আমার, চতুর্থ নম্বর কলম মনে করি আরেকজন দিওয়ানায়ে মুস্তাফা, আরেকজন মুস্তাফার সচ্চা পাক্কা আশিক, আরেকজন মুস্তাফার গোলাম এমন এই পবিত্র মাহফিলে নাই। আব্বাজান আমার, মাত্র আপনার কি বলে 5000 টাকা আপনার নিকটে আব্বাজি। এই বিরাদার মুসলমান, বেটার জন্য আপনি লক্ষ টাকা ব্যয় করেছেন, বেটিদের জন্য আপনি লক্ষ টাকা ব্যয় করেছেন। আব্বাজি আমার, রাসূলুল্লাহর মহব্বতে নবী মুস্তাফার ঘরের জন্য মাত্র 5000 টাকা আমি আপনাদের নিকটে দেখতে চেয়েছি। পারবেন কোন ভাই জানে? আর একটা কোন মুস্তাফার সচ্চা পাক্কা আশিক হবে, একজন কোন আমার মুস্তাফার দিওয়ানা হবে, একজন কোন মুস্তাফার সাইদাই এমন এই পবিত্র মাহফিলে আসেন, মাত্র 5000 টাকা। এই বিরাদারান ইসলাম মুসলমান, এই মোল্লা ইউসুফ সাহেব, একটা মা খালাদের মধ্যে 1000 টাকা হলো না? ওদিকে জানেওয়ালা কেউ নাই? আল্লাহু সামাদ, একজন কেউ জানেওয়ালা ওদিকে নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যদি কেউ না আছে আপনি যান,
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একটা কোনো মায়ে আমার 1000টা টাকা দিয়ে পাঠাতে পারলে না গো? মা নাই? একজন কোনো আমার মা জননী নাই? একজন কোনো আমার বোনও হবে না? 1000টা টাকা নবীর মোহাব্বতে, আল্লাহু আকবার কবীরা। এই মা রাসূলুল্লাহর কেমন ভক্ত ছিল, নবীর কেমন আশিক ছিলেন, যে আশিক আমার রাসূলুল্লাহর দিওয়ানি নিজের বেটাকে 2 বছরের ছেলেকে নবীর মোহাব্বতে কুরবান করে দিয়েছে। আজকে মাত্র 1000টা টাকা দেখতে চাইলাম, আল্লাহু আকবার কবীরা। এই বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, পারবেন না ভাই, পারবেন না বন্ধু, পারবেন না।